তারা জনগণের উন্নয়ন করার জন্য, আচ্ছা বলেন 7 মাস হয়ে গেছে, কি সংস্কারটি এখন পর্যন্ত হয়েছে? আপনি তো সমস্ত সময় সব নেতাদের সাথে কথা বলেন, আপনি তো সমস্ত সময় সব বড় বড় বুদ্ধিজীবীদের সাথে কথা বলেন, আমি না ছোট মানুষ। আপনি তো বলেন, বলেন কি সংস্কার 7 মাসে করতে পেরেছে? যে 26 লক্ষ লোক বাংলাদেশে ইন্ডিয়ানরা কাজ করে, এরা সব মূর্খ, গোমূর্খ, আসলে গোমূর্খ না, এরা হচ্ছে কি মানুষকে ব্রেন ওয়াশ করে, মানুষকে মোটিভেট করে নিজেরা যে ব্যর্থ সেই ব্যর্থতা ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়, এবং যতদিন নির্বাচন না দিতে চায় ততদিন তাদের জন্যই ভালো। এখন যদি নির্বাচনে দেয় তাহলে হয়তো ওই যে অনির্ধারিত অনিবন্ধিত দলটি হয়তোবা তাদের রেজাল্ট কি হবে তারা ভালো করেই জানে। হ্যাঁ, আমরা যদি দোষ করেও থাকি, আওয়ামী লীগ করি, অবশ্যই যদি দোষ করে থাকি, আওয়ামী লীগ করা তার মানেই ফলাফল দোষ, তো এখন কিন্তু আওয়ামী না, লীগ করা না, মানেই না, না, দোষ। তার ফলাফল তো আমরা ভোগ করছি। তার অর্থ কি এটাই যে আপনি তাদেরকে ভয় দেখাচ্ছেন যে বাবা তোমরাও কিন্তু এই কাজ করছো, তোমরাও কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বে? নিশ্চয়ই আপনি এটাই বলতে চাচ্ছেন যে কেউ যদি অন্যায় করে থাকে সে শাস্তি পায়, সুতরাং আপনারাও যে কাজগুলো বর্তমানে করছেন সাবধান হয়ে যান। অবশ্যই সাবধান হয়ে, এটা আপনি একটু উপস্থাপক হিসেবে দিতেই পারেন। ধন্যবাদ। জি, আপনি ঈদের বিনোদনগুলো দেখছেন, যেটা আমি প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছিলামও, কিন্তু মানুষ যে বলছে যে এইবার 15 বছর পরে আমরা ঈদের আনন্দ করতে পারলাম। এবং আমি অনেকেই, কিন্তু আপনারা যেমন আপনাদের নেতা কর্মী যেমন এখন আড়ালে থেকে ঈদ পালন করছে, বা আপনারা দূরে থেকে ঈদ পালন করছেন, এর আগে তো একটি দলকে আপনারা এইভাবেই ঈদ পালন করিয়েছেন। কাউকে জেলে রেখেছেন, কাউকে গুম করে রেখেছেন, এবং কেউ মাঠে ঘাটে ঈদ করেছে, বাড়িতে ঈদ করতে পারেনি, এমন পরিস্থিতি তো বাংলাদেশে গেছে 15 বছরে, গত 15 বছরে। তো সেই আপনি যদি পরিস্থিতি আপনি কথাটি বলেন, তাদেরকে কি বলবেন? না আপনি যদি বলে থাকেন আপনার কথা আমি আংশিক সত্যভাবে ধরে নিচ্ছি, শতভাগ না, কারণ অনেক বিএনপি বা অনেক জামাতের লিডারই ঘরে বসে ঈদ করেছে, কেউ কেউ হয়তো করেনি, আমি ধরে নিচ্ছি সত্য কথা। তার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগের সময় যা ঘটেছে সেই ঘটনাটি এখন আরো বেশি করে ঘটাতে হবে। অর্থাৎ যে পথে আওয়ামী লীগ চলেছিল, আওয়ামী লীগকে ফলো করে 15 বছর না, ক্ষমতায় আওয়ামী থাকা লীগের যায়, কি এখন 16 বছর অধিকার ক্ষমতায় নেই? থাকা যায়। সুতরাং তারা ভাবছে যে আওয়ামী লীগকে ফলো করা ছাড়া কোনো উপায় নাই, আমরা কেবল না, 7 মাস আওয়ামী 6 লীগের তো মাস হলো আছি, অধিকার নেই, আরো আওয়ামী ছয় লীগের। সাত বছর থাকতে হলে, আরো 6-7 বছর থাকতে হলে আমাদের এই পথে নিতে হবে। অর্থাৎ তারা ক্ষমতা দখলের জন্য এই পথটি বেছে নিয়েছে, তারা জনগণের উন্নয়ন করার জন্য, আচ্ছা বলেন 7 মাস হয়ে গেছে, কি সংস্কারটি এখন পর্যন্ত হয়েছে? আপনি তো সমস্ত সময় সব নেতাদের সাথে কথা বলেন, আপনি তো সমস্ত সময় সব বড় বড় বুদ্ধিজীবীদের সাথে কথা বলেন, আমি না ছোট মানুষ। আপনি তো বলেন, বলেন কি সংস্কার 7 মাসে করতে পেরেছে? ভাই, আমার চেয়ে তো বেশি টকশো বাংলাদেশে কেউ অনেকেই করে নাই। 2013 সন থেকে শুরু করে 2024 সনের একদম 2রা অগাস্ট পর্যন্ত করেছি। আমি আপনার মতো কোনোদিন শুনি নাই যে কাউকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আমি আমাদের আজকে প্রথম তথ্য শুনলাম। দিয়ে এসে এবং বলতো যে বাস্তবতা, বাস্তবতা এটা কখনোই করে দেওয়া হয় নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ বলতে পারবে না। না, আপনি বলেছেন এইটা আপনি ভুল একজন অ্যারেস্ট করেছেন। হয়েছিল, একজনের ভুল না, এটা আপনি জানেন না এখানে দেখে অনেক বলছেন। চ্যানেলে আপনি হয়তো বিরোধী দলকে ডাকাই হতো No, না, বিরোধী হ্যাঁ, দলকে অনেক শুধুমাত্র চ্যানেলে সময় ডাকা হতো টিভিতে এবং 71 টিভিতে ডাকতো না, বাকি সবগুলো টিভিতে ডাকতো এবং প্রত্যেককে সমান সুবিধা দিত। শুনেন, সত্য কথা বলতেই হবে। আপনি বানিয়ে না। তৈরি করে কথা বললে আমি সেটা কখনোই স্বীকার করবো না, যে কথাটা না, বলছিলাম। আপনাকে এটা স্বীকার এবার করতে একটা হবে, কারণ সুন্দর ওটা তো। হেডলাইন দেখলাম, না, না, ঈদের মানুষ স্বস্তিতে, দেশ থেকে ঈদের মানুষ, আপনি ঈদ নিয়ে আলোচনা করতে যাচ্ছেন তো, ঈদের মানুষ স্বস্তিতে গ্রামের বাড়ি ফিরে গেছে, প্রত্যেকটা পত্রিকায় আছে। এবং কোন কোন পত্রিকা আবার মজা করার জন্য, বিনোদন দেওয়ার জন্য ট্রেনের ছাদে মানুষকে গাদাগাদি করে ছবি উঠে বলছে মানুষ ঈদ যাত্রায় স্বস্তি। আপনি যদি তুলনা করে দেখেন, লঞ্চের ছাদে মানুষ গাদাগাদি বসে আছে, ঈদ যাত্রায় স্বস্তি। এই ছবিটি তো আমরা 2 বছর আগে দেখেছি, 10 বছর আগেও দেখেছি, তারপরে শেষ করিনি, কথাটা বলে রাখি। কিন্তু বাংলাদেশে তো বলেছে, বাংলাদেশ থেকে বলেছে এবার টিকিটের দাম বাড়েনি, তারপরে সেরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এই যে এই জিনিসগুলো গত 15 বছরে ঘটেছে ঈদকে কেন্দ্র করে, সেই তারপরে যেমন রোজার মাসে জিনিসপত্রের দাম বাড়েনি। এগুলো কি আপনি কি, এগুলাকে কি আপনি বলবেন যে এগুলো ভুল সব? না, ভুল না, সব ভুল না, আবারও আংশিক সত্য। আপনি বাংলাদেশের তেলের দাম জানেন? মনে হয় তেলের দাম সম্বন্ধে আপনার কোনো ধারণা নেই। কিংবা চালের দাম জানেন? মনে হয় কোনো ধারণা নেই। হ্যাঁ, শাকসবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কন্ট্রোলে ছিল, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি কারো বিরোধিতা করবো না। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে চাল যখন বিদেশ থেকে কম দামে আসছে, গতকালকে পেপারে হেডলাইন ছিল প্রথম আলোতে, সেইখানে বাংলাদেশের চালের দাম বাড়ছে প্রতিদিন, তেলের দাম বাড়ছে প্রতিদিন। কিন্তু অন্যান্য কিছু, এবং মুরগি মাংসের দাম বেড়েছে অনেক দিন,
ঈদের সময় যদি আপনি পত্রপত্রিকা ভালো করে পড়ে থাকেন, দেখবেন যে ডিমের দামে চড়া বাজার। এই কথা বলছি, আংশিক সত্য, আমি বলেছি তো আংশিক সত্য, পুরোটা না, পুরোটা না, আংশিক সত্য, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আমি তো শতভাগ দেখতে পারবো না। আমাকে যদি, আমি যদি মিথ্যা কথা বলতাম কিংবা আমি যদি বলতাম যে কথাটা ঠিক নয়, তাহলে আপনি আমাকে বলতে পারতেন। কিন্তু আপনাকে জবাব দেন তেলের দাম বেড়েছে কিনা, মানুষের প্রয়োজনীয় জিনিস, চালের দাম বেড়েছে, চালের উপর তো বাংলাদেশে কিছু নাই, ডালের দাম বেড়েছে কিনা, ডালের দাম বেড়েছে কিনা। তারপরও আমি বলছি তো যে কিছু প্রয়োজনীয় দ্রব্য অবশ্যই সহনীয় পর্যায়ে ছিল, এর জন্য যারা এর সাথে জড়িত তাদের অবশ্যই জনগণের দোয়া পেয়েছে, কোনো সন্দেহ নেই। যে দেশের কমিশনার বলে যে ঈদের সময় বাসায় যখন দেশের বাড়ি যখন যাবেন তখন বাসা নিজ দায়িত্বে রেখে যাবেন, এরপরে আর কারো কোনো কাজের করার দরকার নাই, সেটা বলেছে, কিন্তু সেরকম তো কোনো ঘটনা ঘটে নাই। সেরকম ঘটনা ঘটেনি, তার অর্থ হচ্ছে যে যারা বাড়ি ছেড়ে চলে গেছে নিজ দায়িত্বে তারা সিকিউরিটির ব্যবস্থা করেছে, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সিকিউরিটি দিতে। এটাই তো প্রমাণ করে ঘটে নাই অথচ তারা দায়িত্ব নিচ্ছে না। তার অর্থ কি, যে কেউ একজন সমর্থন দিয়েছে। আমি বলছি না তো দূরে বসে বলছেন, বাংলাদেশে বসে তো না না না, দূরে বসে বলছি না তো। বাংলাদেশের যে দেশে 48 ঘন্টায় 17টা রেপ হয়, যে দেশে 157 জন মব লিঞ্চিং এ মারা যায়, সেই দেশে যদি আইন শৃঙ্খলা ভালো বলেন, তাহলে আপনার খোঁজ খবর সম্বন্ধে আমার সন্দেহ কিন্তু অনেক বেশি হয়। সুতরাং আমি বলি না যে একজন মানুষ, আমিও আওয়ামী লীগ ক্ষমতা থাকা সত্ত্বেও বিএনপি সমালোচনা করেছি অনেক, কিন্তু তাদের দু চারটা ভালো কাজ যা চোখে পড়েছে তা কিন্তু সবসময় প্রশংসাই করেছি। যে আশা নিয়ে মানুষ জননেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর ডক্টর ইউনূসকে বসিয়েছিলেন, মানুষের যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসে ভাষা পড়েছে, জনপ্রিয়তা কমে গেছে। বিশেষ করে তিনি যখন নিরপেক্ষতা হারিয়েছেন। একজন লিখেছে টিকিটের দাম সিরাজগঞ্জ থেকে গাজীপুর 250 টাকা ছিল, সেটা 500 টাকায় গেছি। এটা হয়তো আপনার নেতা কর্মীরা লিখছে। ও আচ্ছা, এইটা লিখলে আমার নেতা কর্মী অর্থাৎ বায়াস, তাই তো, যে বায়াস হয়ে লিখেছে। আর যারা লিখছে আপনার নেতা কর্মী, তারা কি বায়াস হয়ে লিখছে না? অর্থাৎ তারা লিখলে ঠিক আছে আর অন্য কেউ লিখলে ঠিক নেই, এটা কি বলতে চান আপনি? না, তা বলতে চান না, তাহলে অন্য আলাপ করেন না। আপনারা তো আসলে আপনারা আগে বলতেন যে দেশের বাইরে থেকে বিএনপি গুজব ছড়াচ্ছে বা তারেক রহমান গুজব ছড়াচ্ছে। একটা কথা বলি, এখন যে আপনারা গুজব ছড়াচ্ছেন, আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এবং এই যে আপনাদের নেতা কর্মীরা যা বলছে, ঠিক আছে, এবং আজকেও আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছে যে আওয়ামী লীগের লক্ষাধিক নেতা কর্মী ভারতে বসে ষড়যন্ত্র করছে। ঈদের সময় আমরা বড় বড় খবর দেখেছি নিউজ পেপারে যে আপনারা ষড়যন্ত্র করছেন দেশকে কিভাবে অস্থিতিশীল করবেন, এবং বিভিন্ন ভাবে আপনারা আসার চেষ্টা করেছেন, বিভিন্ন রূপে আসার চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি লাভ হবে? ভালো প্রশ্ন করেছেন আপনি। প্রথমত আমি শ্রদ্ধা রেখে বলছি যে উপদেষ্টার কথা বললেন, তিনি যেন একজন গণিতের শিক্ষক রেখে নেন অঙ্ক করার জন্য। 1 লাখের পর কয়টা শূন্য আছে তিনি যেন ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 লক্ষ লোক ভারতে আছে, এটা মূর্খতা। যেমন ওই যে একবার বলেছিলেন আপনাদের আর এক মূর্খ উপদেষ্টা আসিফ নজরুল, যে 26 লক্ষ লোক বাংলাদেশে ইন্ডিয়ানরা কাজ করে। এরা সব মূর্খ, গোমূর্খ। আসলে গোমূর্খ না, এরা হচ্ছে কি মানুষকে ব্রেন ওয়াশ করে, মানুষকে মোটিভেট করে নিজেরা যে ব্যর্থ সেই ব্যর্থতা ঢাকতে অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। আচ্ছা আপনি বলেন, আওয়ামী লীগ যদি এতই শক্তিশালী হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের শীর্ষস্থায়ী নেতৃবৃন্দ দেশের বাইরে আছে কেন? তাদের যদি এতই ক্ষমতা থেকে থাকে দেশকে অস্থিতিশীল করবে, দেশে গুজব ছড়িয়ে সরকারকে ফেলে দিবে, তাহলে দেশের বাইরে জেলখানা, গ্রাম থেকে পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে বসে আছে কেন? এগুলো হচ্ছে তাদের তৈরি, যারা এই কথা তৈরি করে জনগণকে বোঝাতে চায় আমরা তো দেশটাকে ভালোই চালাতে চেয়েছি, আসলে না আওয়ামী লীগের জন্য পারছি না। আরে আওয়ামী লীগকে যদি দেশ ছাড়া করতে পারো, তাহলে দেশে যে অস্থিতিশীল যারা করছে তাদের ধরতে পারো না, তাদেরকে অ্যারেস্ট করতে পারো না? তোমরা না বললো যে দেশে শান্তি, আপনি তো বললেন শান্তি শৃঙ্খলা দিয়ে দেশে, আপনি তো এই মাত্র বললেন, এটা কনফ্লিক্টিং হয়ে গেল। শান্তি শৃঙ্খলা, চুরি চামারি, কোনো অস্থিতিশীলতা নাই, সবাই শান্তি আনন্দে ভাসছে সারা দেশ। আবার আপনি বলছেন যে এক মূর্খ উপদেষ্টা বলছে যে দেশে নাকি অস্থিতিশীলতা করার চেষ্টা করা হচ্ছে। বলেন কোনটা বিশ্বাস করবো? এরকম কনফ্লিক্টিং নিউজ কোনটা আমি বিশ্বাস করবো? আপনি বলেন কোনটা আমি বিশ্বাস করবো, বলেন।
আপনি তো মূর্খ বলতে আ- পারেন না, উনি তো উপদেষ্টা, উনি তো তো সম্মানিত উপদেষ্টা। উপদেশটা মূর্খ হইতে পারে না? হতে পারে না রে। কিন্তু আরে আপনারা তো চেষ্টা করছেন উপদেশের সব সরকার। বিজ্ঞ, না না, আমরা খুব জ্ঞানী, আমি এটা কিন্তু বলি নাই, আমি একবার বলিনি যে আমরা জ্ঞানী, আমি কিন্তু একবার বলিনি আমি খুব বেশি জানি। আমি বলছি যে অঙ্কের হিসাবে এত কাঁচা লোক দেশ চালায় কিভাবে, কিংবা 26 লক্ষ লোকের হিসাব দিয়ে আসিফ নজরুল এখনো কিভাবে উপদেষ্টা হিসেবে আছে। তার তো 26 লক্ষ লোককে ওই 7-8 মাস আগে প্রথমেই দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আর 1 লাখ লোক যে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পালিয়েছে বা বিদেশ গেছে, তাদের একটা লিস্ট প্রকাশ করা উচিত ছিল আজকের উপদেষ্টাদের। তারা তো করতে পারে নাই। এই যে বিএনপির সময় তারা বলতো কত 5 লক্ষ মামলা, 70 লক্ষ আসামি, আর এই সরকার এসে 6224টি 26 মামলা, লক্ষ মামলা। হ্যাঁ 26 লক্ষ মামলা, 26 লক্ষ মামলা বলতো। ওকে ফাইন, তাহলে এই সরকার এসে 6224টি মামলা খারিজ করে দিল, বাতিল করে দিল। বাকি গায়েবী মামলাগুলো কিভাবে গায়েব হয়ে গেল 26 লক্ষ থেকে 25 লক্ষের বেশি? এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি দাবি জানাই যে 6224টি মামলা যে বাতিল করে দিল, খুশি হয়েছি। বাকি 25 লক্ষ মামলাও দেয়, কিন্তু তারা তো সেই 25 লক্ষ মামলা খুঁজে পাচ্ছে না, কোথাও সেই মামলা নেই। সে তার যে গায়েবী মামলা বলতো, সেই মামলাগুলো গায়েবী আসলে, মানে মামলাও হয়নি, শুধু বিএনপি নেতাদের মুখে ছিল সেই কথাগুলো। বিএনপি দেখেন এত বড় একটা পার্টি, বিএনপি এত বড় একটা পার্টি, তারাও কিন্তু একটু বিপদে আছে। কারণ হচ্ছে তাদের জনপ্রিয়তা জনসম্পৃক্ততা আসলে অনির্বাচিত সরকারদের কাছে কোনো কথা নয়। কারণটি হচ্ছে তারা চায় ক্ষমতায় থাকতে, এবং যতদিন নির্বাচন না দিতে চায় ততদিন তাদের জন্যই ভালো। এখন যদি নির্বাচনে দেয়, তাহলে হয়তো ওই যে অনিবন্ধিত দলটি হয়তোবা তাদের রেজাল্ট কি হবে তারা ভালো করেই জানে, এবং তাদের সুবিধার জন্যই বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধিত নেওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো ছিল, সেই শর্তগুলো শিথিল করার পরই তারা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে তারা নিবন্ধনের দরখাস্ত করবে। নিবন্ধনের তাদের জন্য এত অ্যাপ্লাই করবে। শক্তি, কিন্তু তাদের আসলে কোনো সামর্থ্য নেই। আপনাকে তো একটা প্রমাণ করতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে, মাঠে নেমে পড়েছে। এবং মাঠে নেমে আজকে পড়েছে, পর্যন্ত শুধু মাঠে নেমে পড়ে নাই, ভারতের মিডিয়াগুলোকেও আপনারা ইউজ করছেন বিরাট অঙ্কের টাকা দিয়ে, এরকমও তো আমরা দেখতে পাচ্ছি। আমার একটাই কথা, যে কে টাকাটি দিল সেটাও কিন্তু, ধরেন আমরা এই যে ঢালাও ভাবে কথা বলে রাখি, যে মামলার কথা বললাম না, আপনি বললেন 26 লক্ষ মামলা, 6,000 মাপ পেয়ে গেছে, বাকি মামলা গেল কই, গায়েব হয়ে গেছে। এই যে আপনি বললেন বিশাল অঙ্কের টাকা, আপনি কার কাছে শুনেছেন নিশ্চিত। কিন্তু না, শুনি নাই, এই পত্রিকায় আসে যে আপনারা টাকা দিয়ে এই আপনারা যে চেষ্টা এই করছেন। কিছুদিন, না না কথাটা শুনে নেন, এই যে কিছুদিন আগে একটা পত্রিকায় বিবৃতি দেখলাম, একটা কমিশনের রিপোর্ট দেখলাম, শ্বেতপত্র, যে বাংলাদেশকে এত হাজার কোটি টাকা দেশের বাইরে চলে গেছে, এবং এই টাকাটা কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারে নাই সেই শ্বেতপত্র কত হাজার কোটি টাকা গেলে দেশের সম্পদ দেশে ফিরে আসুক, যে অপরাধী সে শাস্তি পাক। এটা 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 নিয়ে কেউ কোনো আপত্তি করবে না, কিন্তু সুনির্দিষ্ট তারা কিছু বলতে পারে নাই আজকে পর্যন্ত, বলে নাই তারা। তেমনি ভাবে এই যে আপনি বললেন বিপুল অঙ্কের টাকা, বিপুল অঙ্কের টাকা এক একজনের কাছে এক এক রকম। যে নিম্ন মধ্যবিত্ত মানুষ তার কাছে 5 লাখ টাকা অনেক টাকা, যে এস আলম তার কাছে হয়তো 50 কোটি টাকাও কোনো টাকা না। সুতরাং বিপুলটা কি, বিপুল অঙ্কটা কোথায় গেল, বিপুল অঙ্কটা কে দিল, বিপুল অঙ্কটা কাকে দিল, আপনাকে তো সেগুলো বলতে হবে। আমি তো আপনাকে জিজ্ঞেস করবো সেটি।